হ্যালো এভরিওয়ান, এসে গেছি আরও একটা টেস্টি রেসিপি নিয়ে। তার জন্য একটা মশলা প্রথমেই তৈরি করে নেব। আর মশলাগুলোর নাম আমি সব দিয়ে দিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সাথে দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর দেবো চিকেন মশলা আর গরম মশলা দিয়ে জল দিয়ে খুব ভালো করে একটা মশলার মিশ্রণ তৈরি করে রাখবো, যেটা আমার পরে কাজে লাগবে। আর জলটা খুব পরিমাণে দেবে না, কারণ তাহলে পাতলা হয়ে যাবে, একটু গাঢ় রাখবে। হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছিলাম, ওটা গরম করতে রেখেছিলাম। তার মধ্যে অল্প একটু হলুদ দিয়ে নিয়েছি। দিয়ে এখানে 600 গ্রামের মতো চিকেন আছে, যেটাকে খালি জলে ওয়াশ করে রেখেছি। না তেল না নুন কোনো রকম জিনিস দিয়েই ম্যারিনেট করে নিই। এবার এই চিকেনটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার ভাজার পর জিনিসগুলো তুলে নেব, আর যেই তেলটা অবশিষ্ট থাকবে কড়াইয়ের মধ্যে, সেই তেলে বাকি রেসিপিটা আমি তৈরি করে নেব। এক্সট্রা কোনো তেলের এখানে প্রয়োজন হবে না, যেহেতু চিকেনটাকে আগে থেকে আমি ভেজে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজকে আমি কুচি করে কেটে রেখেছি। গোটা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি গোটা রসুন। এই রেসিপির জন্য খুব প্রয়োজন হচ্ছে গোটা রসুনের। রসুনকে এখানে থেঁতোও করবে না, আর গ্রাইন্ডারে মিক্সডও করবে না। থেঁতো করে ব্যবহার করা যাবে না, গোটায় রাখতে হবে, তাহলে এই রেসিপিটার টেস্ট অনেকটাই সুন্দর হবে। আর 1 ইঞ্চি মতো নিয়ে নিয়েছি আদা। আদার পরিমাণটাও এখানে খুব বেশি লাগবে, যেহেতু আজকের রেসিপিটা হচ্ছে চিকেন কষা। টেস্টি একটা চিকেন কষা, যেটা রুটি, পরোটা, চাপাতির সাথে খেতে খুবই ভালো লাগে। যেটা আমরা দাম দিয়ে বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খাই, সেটাই আমরা ঘরে খুব অল্প খরচের মধ্যেই বানিয়ে নিতে পারি। এই মশলাগুলোকে ভেজে নেবার পর তার মধ্যে যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। না কষালে তার মধ্যে চিকেনটা দেওয়া যাবে না, কারণ পেঁয়াজগুলো গোটা থেকে যাবে, লঙ্কাগুলোও গোটা থেকে যাবে। এরকম 2-3 মিনিট এরকমভাবে নাড়াচাড়া করব। আর রসুনগুলো যে গোটা আছে, একটু দরকার পড়লে মাঝখান থেকে থেঁতো করব। মানে রসুন তো এমনিই তেলে দিলে ভাজা ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন থেঁতো করতে অসুবিধা হবে না। এই রসুনগুলোকে গোটা দিলে এই রসুনের যে সেন্ট বা টেস্ট, সেটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে ফুটে উঠবে। এবার চিকেনটাকে দিয়ে দিয়েছি, এখানে কোনো প্রকার জল ব্যবহার করব না। আর খুব ভালো করে চিকেনটাকে এর মধ্যে দিয়ে আগে নাড়াচাড়া করে নেব। আর লঙ্কাগুলো যেরকম গোটা আছে দেখতে পাচ্ছ, মাঝখান থেকে চেরা আছে, লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেলে নরম হয়ে যাবে। এখানে আর কোনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব না। আর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। খুব বেশি একটা সময় লাগবে না, যেহেতু আগে এটাকে আমি ভেজে নিয়েছিলাম, তাই ভাজা ভাজা হয়ে গেছে। চিকেন মানে চিকেন রান্না করতে খুব বেশি সময় লাগে না। আর এখানে 5 মিনিট আমি এই মশলার সাথে কষিয়ে নিয়েছি। দেখো চিকেনটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এইরকমভাবে চিকেন রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, আর এই চিকেনের টেস্ট খুবই বেশি হয়। এটা বললাম আগে থেকেই যে আমরা দামি দামি রেস্টুরেন্টে পয়সা খরচ করে যেগুলো খাই, সেটা আমরা বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারি। দেখো আমাদের চিকেনের এই রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আমার পাশে থেকো। দেখো আমি একটু সার্ভিং বাউলের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতে যতটা ভালো লাগছে, খেতে ততটাই ডিলিশিয়াস, ইয়ামি ইয়ামি হয়। একবার করে দেখো, আর আমার পাশে থেকো। যারা নতুন দেখছো আজকে আমার চ্যানেলে এই ভিডিওটা, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আবারও দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। টাটা।